আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, গেস করতে পারছো কি? আরে আগে তো একটা জিনিস, এই যে মাথার ওপর দিয়ে যে প্লেনটা যাচ্ছে, তোমাদের যখন ভিডিও করছিলাম ট্যারেসের ভিডিওটা, তখন কিন্তু প্লেনটা যাচ্ছিল না। আর একটা জিনিস তোমাদের ট্যারেসে দেখাই, আমাদের সুন্দর গার্ডেন, এত সুন্দর গার্ডেন। এখন রোদ্দুর বলে অসুবিধা হচ্ছে, কিন্তু এই গার্ডেনটা এতটাই সুন্দর, যদি বিকেলবেলা আসো না, এত সুন্দর এই গার্ডেন, মানে হাওয়া দেয় এত সুন্দর। তোমাদেরকে দেখাই গার্ডেনটা, এখান থেকে গার্ডেন আমাদের শুরু হচ্ছে। এগুলো সবই বাহারি ফুল, এখন যেহেতু শীতকাল নয় বলে এগুলো সবই বাহারি ফুল দিয়েই কভার করা হয়েছে, পুরো গার্ডেনটাকে বাহারি ফুল দিয়ে কভার করা আছে। দেখো সবগুলো বাহারি ফুল দিয়ে, কিন্তু এত সুন্দর করে বাহারি ফুলগুলো পরিচর্যা করা হয়। আমাদের যে মালি আছেন, যে মালি দাদা আছেন, আমরা একদিন মালি দাদার সাথে একটা ভ্লগ করব, তা মালি দাদাকে বলবো যে সেই দাদা কি করে গাছের যত্ন নেয় সেটা নিয়ে একটা ভ্লগ করব। দাদা আমাদেরকে বলে দেবে যে কি করে ফুলের যত্ন নেয় বা গাছের যত্ন নেয়, ঠিক আছে? সেটা আমি আরেকটা ভ্লগ করব বলে এটা আমি ভেবে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব, তাতে তোমরা যারা বাড়িতে গাছ লাগাও তাদেরও একটু সুবিধা হবে যদি মালি দাদার সাথে আমি ডিরেক্ট কথা বলাই তোমাদেরকে, বা কীভাবে গাছ পরিচর্যা করে মালি দাদা, তোমরা বুঝতে পারবে। এবার দেখো আর একটা জিনিস দেখাই, এইটা দেখো সুন্দর কিনা আগে আমাকে বলবে কিন্তু। এই যে এই ডিজাইনটা আমার তো এত ভালো লাগে। এখানে আমি যখনই ভালো কোনো ড্রেস পরে আসি, শাড়ি বলো যাই ড্রেস পরি, আমি আগে এখানে এসে একটা পিকচার তুলি, আগে এখানে এসে আমি সেলফি নিই, তারপরে অন্য জায়গায় সেলফি নিই। এতটা সুন্দর, আমার কোনো কবিতা বলার থাকলে, কোনো কবিতার প্রেজেন্টেশন থাকলে, আমি এইখানে দাঁড়িয়ে এই ব্যাকগ্রাউন্ডটা পেছনে নিয়েই আমি কবিতার প্রেজেন্টেশনটা করি। আমার এতটাই ভালো লাগে এখানটা। আর এইগুলো দেখো, এগুলো কিন্তু অরিজিনাল ঘাস, কোনোটা এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। দেখো সব অরিজিনাল ঘাস, এই দেখো অরিজিনাল, টোটাল অরিজিনাল ঘাস। আর এখানে আলাদা করে মাটি তৈরি করা হয়েছে, আমাদের মালি দাদা মাটি তৈরি করে অরিজিনাল ঘাস এখানে আছে, এটা কোনো আর্টিফিশিয়াল নয়, ঠিক আছে? এইটুকু এরিয়া দেখো টোটালটাই অরিজিনাল ঘাস, একদম অরিজিনাল ঘাস। এবার এই দিকের গাছগুলো দেখাই, দেখো সব সারি 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 সারি। এই গাছটা দেখাই, এটা হচ্ছে কাগজ ফুল বলো, আমরা বাংলাতে কাগজ ফুল বলি, এগুলাও এক ধরনের বাহারি ফুল। কত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর বিউটিফুল। আমি যখন সিকিমে গেছিলাম না, এই ফুলগুলো প্রচুর দেখছিলাম, যদিও সিকিমের ফুল আর এখানের ফুল একটু আলাদা হয়। কেন হয়? কারণ কি সিকিমের ওয়েদারটা আলাদা, আমাদের এখানের ওয়েদারটা আলাদা, তার জন্য ওখানে যে গাছগুলো যেভাবে পরিচর্যা করা হয় বা যে ওয়েদারে যে গাছ বাঁচে, সিকিম থেকে যদি কোনো গাছ নিয়ে এসে আমরা লাগাই তো সেটার পরিচর্যা আরও বেশি হয়, মানে আরও বেশি করতে হয়, নাহলে সেই গাছগুলোই বাঁচে না। এখানে দেখো গোলাপ সারি সারি, আমাদের যে সারি সারি গোলাপ গাছ রয়েছে, এগুলো সব পরিচর্যা করা হচ্ছে। গোলাপ হবে আর কিছুদিনের মধ্যেই। আমাদের মালি দাদা গোলাপ গাছের প্রচুর পরিচর্যা নেয়, প্রচুর খেয়াল রাখে। অ্যাকচুয়ালি আমার মা, জেঠিমা, দিদার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে যেগুলো শোনা, সেগুলো হচ্ছে গাছও একটা ছোট বাচ্চার মতো, জানো তো, তাদেরকেও খুব সুন্দর করে পরিচর্যা করতে হয়, মানে আদর করতে হয়। বেসিক্যালি যেটা হয়েছে, বাচ্চাকেও যেমন আদর করে বড় করতে হয়, গাছকেও সেরকম আদর করে বড় করতে হয়। এগুলো প্রত্যেকটা যেগুলো দেখছো ভেরিয়াস টাইপ অফ কালার গোলাপের গাছ আছে, ঠিক আছে, এক একটা টাইপের। এগুলো তো এখন ছোট, সবে লাগানো হয়েছে, হ্যাঁ। এগুলো যখন বড় হবে তখন এটার আবার আর একটা শুধুমাত্র অনলি ফর গোলাপ গাছের আমি ভ্লগ করব ছাদেতে, যে আমাদের ট্যারেসে যে গোলাপ গাছ আছে সেটার ভ্লগ আমি করব। এগুলো টোটাল যেগুলো দেখলে কিন্তু সব কিন্তু গোলাপের ভ্যারিয়েন্ট কালার, ঠিক আছে? মানে একটা হিন্দিতে কথা আছে না, এক সে বাড়কার এক,
ওই রকমই হচ্ছে যখন গোলাপগুলো ফুটবে একদম একটার থেকে একটার কালার তো আলাদা হবেই, একটার থেকে একটা সাইজ আলাদা হবে, একটার থেকে একটার মানে ডিফারেন্ট মানে শেপ হবে, যেটাকে বলা হয় না, আমাদের এখানে বলা হয়েছিল একবার ব্ল্যাক গোলাপ করা হবে, সেটা কলমে করা হবে। তো সেটাও যখন আমাদের মালি দাদা করবে তো সেটাও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো নর্মাল গাছ, এটা তো তোমরা দেখোই। এগুলো হচ্ছে আমাদের যখন ট্যারেসে স্টেজ করা হয় না তখন এগুলো চারধারে দেওয়া হয়। আর এই যে এইগুলো দেখছো এইগুলোও কিন্তু আর্টিফিশিয়াল নয়, এগুলোও কিন্তু অরিজিনাল ঘাস দিয়ে এগুলো করা। এই যে দেখছো এইগুলোর আমি কালকেও একটা ভিডিও করেছিলাম যে এইগুলো নিচেও বেশ আছে, আবার এইগুলো ওপরেও আছে। তুলসী গাছ আছে। আর একটা গাছ দেখাই, এটা তোমরা কি কেউ চিনতে পারছো? এটা কিসের গাছ? মনে হয় কেউ চিনতে পারছো। এটা লেবু গাছ, কাগজি লেবুর গাছ। কাগজি লেবু হয়নি বলতে হয়েছে, দেখো একটা ছোট্ট হয়েছে, দেখো দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো হয়েছে, এই যে ছোট্ট মতো এটা কাগজি লেবু হয়েছে। তো এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, এটা আমাদের মালি দাদা নিজে থেকেই এনেছিলেন, এই গাছটার পরিচর্যা করছেন। লেবু হলে তখন দেখাবো, আরও বড় বড় লেবু হবে। ওটা পাতি লেবু ছিল, সরি। আর এটা কাগজি লেবুর গাছ। এটা যেটা দেখছো এটাকে বলা হয় অ্যালামুন্ডা গাছ। এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ। এটা হচ্ছে এক ধরনের তুলসী গাছ, এটাকে বলা হয় রাম তুলসীর গাছ। এবং আমাদের মালি দাদা শুধু যে ফুলের সেবা করে তাই নয়, শুধু যে ফুল গাছ লাগায় তাই নয়, আমাদের শরীরের খেয়ালও কিন্তু আমাদের মালি দাদা রেখেছেন। এবং সেই জন্য ফুল গাছের সাথে সাথে অ্যালোভেরার চাষও শুরু করে দিয়েছে আমাদের মালি দাদা। এইগুলো যেগুলো দেখছো এইগুলো সবই বাহারি ফুলের গাছ, বাহারি ফুলের চারা। এগুলো এই যে দেখছো দুটো হয়ে রয়েছে বাহারি ফুল, এগুলো বাহারি ফুল, এগুলো ঘর মানে ট্যারেস সাজাবার জন্যই এগুলো আনা হয়েছে। আর এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে ছোট টগর, মিনি টগর বলা হয় এগুলো। টোটালটাই দেখো মিনি টগর গাছ, সব দেখো মিনি টগর হয়েছে। বড় যে টগর গাছগুলো আমাদের বাড়িতে থাকে সেটা তো অনেকটাই বড় হয়, কিন্তু এগুলো একটু ছোটোই হয়। এইটা কি গাছ বলতে পারবে তোমরা সবাই? এটা উচ্ছে গাছ, এটা মালি দাদা নিজে থেকেই লাগিয়েছেন। এই যে এইবার দেখছো এই যে বলে এগুলো সিরিজ যখন হবে না তখন আলাদা আলাদা ভিডিও করতে হবে। ওটাই যেমন গোলাপের পুরো সিরিজটা ভিডিও করতে হবে, নাহলে তোমাদের ভালো লাগবে না যখন গোলাপ ফুটবে। এই যে যেটা দেখছো এটা হচ্ছে টোটালি চন্দ্রমল্লিকা, পুরো চন্দ্রমল্লিকা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু আমাদের অফিসে আর একটা জিনিস যেটা করা হয়, পুরো কলম করেও গাছ তৈরি করা হয়, ঠিক আছে? তো সেগুলোও আমি তোমাদের সাথে একটা করে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা। আমারও টাইম ফুরিয়ে গেছে, এবার আমাকে অফিসের টেবিলে বসতে হবে, কাজ করতে হবে। তোমাদের সঙ্গে এইটুকু সময় কাটালাম, এটাই বেশ ভালো লাগছে। ওকে, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো সবাইকে। আজকের মতো এইটুকুই।